মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমরা ঈমান এনেছি। ঈমান অর্থ বিশ্বাস। আমরা আল্লাহকে ইলাহ মেনেছি, রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রসুল হিসেবে আমরা মেনেছি, স্বীকার করেছি। এই আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার মধ্য দিয়ে আমরা একটা কমিটমেন্ট করেছি, একটা ওয়াদায় অঙ্গীকারে আবদ্ধ হয়েছি যে আমরা আল্লাহকে মানব, আল্লাহর হুকুমকে মানব, রসুলের তরিকাকে মানব, তার প্রদত্ত বিধানাবলী অনুযায়ী আমাদের জীবনের সকল ক্ষেত্রকে পরিচালিত করব। একটা ওয়াদা অঙ্গীকারে আমরা আবদ্ধ হয়েছি। আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা ধরো, তা পালন করো। যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তো আমরা আমাদেরকে আল্লাহর বিধান মতো পরিচালনা করার ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হয়েছি এবং আমরা আমাদেরকে আল্লাহর বিধানের উপরে সঁপে দিয়েছি। সুতরাং আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানব, এটাই আমাদের উপর নির্দেশ এবং এই অঙ্গীকার এবং ওয়াদায় আমরা আবদ্ধ। সেই হিসাবে আমরা যে আলোচনা করতেছিলাম যে ফ্যামিলি, আমাদের পরিবার একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান কে হবে? এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কিভাবে আমরা বজায় রাখব? এই ফ্যামিলি নামক আমাদের জীবনের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায়, যেই অধ্যায় আমরা দীর্ঘ সময় আমরা লিড করি, পরিচালনা করি, সেখানে আমরা শৃঙ্খলার সাথে কিভাবে জীবনযাপন করব, এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। সংক্ষিপ্ত সময় কিছু কিছু করে আগাতে হচ্ছে, ব্যাপক বিষয়টা শেষ করা যাচ্ছে না। ইসলাম শৃঙ্খলাকে, আনুগত্যকে সব জায়গায় গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হুকুমের পরে আমিরের এতাত, দলনেতার এতাত, রাষ্ট্রপ্রধান থাকলে রাষ্ট্রপ্রধানের এতাতকে ইসলাম ওয়াজিব করেছে। হাদিস শরীফে আছে, তোমরা দুইজন কোথাও গেলে একজনকে আমির বানাও। যদি কাউকে আমির না বানাও, দলপ্রধান না বানাও, তাহলে শয়তান তোমাদের আমির হবে এবং তোমাদেরকে সবাইকে বিভ্রান্ত করবে। একজনকে প্রধান মেনে তার নেতৃত্বে চলো। দেখুন, আমরা নামাজ পড়ি, নামাজ একটা ইসলামের সুন্দর একটা সুশৃঙ্খলতার শিক্ষা, যেখানে পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হয়, কেউ আগে পিছে না। এবং ইমাম যিনি নেতৃত্ব দিবেন তার জন্য আলাদা একটা জায়গা রাখা হয়েছে। তার নেতৃত্বে আমরা উঠবো বসবো। ইমামের আগে রুকু করলে, সেজদা করলে, আগে চলে গেলে তার নামাজ হবে না। ইমামের ভুলের কারণে মুসল্লিদের নামাজ ভাঙবে, কিন্তু মুসল্লিদের ভুলের কারণে ইমামের নামাজ ক্ষতিগ্রস্ত হবে না। ইমামের উপর, নেতৃত্বের উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তো নেতৃত্বকে মানা, শৃঙ্খলাকে মানা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমরা আমাদের ফ্যামিলিগত জীবনে আমাদের পরিবারের প্রধানকে, পরিবারের বস যে হবে তাকে আমরা মান্য করা, এই ইসলামেরই নির্দেশ, আল্লাহর হুকুম। এই প্রসঙ্গে একটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, যার কিছু অংশ আগের জমায় আলোচনা করেছিলাম। সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে নারীদের উপর কর্তা বানানো হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে। একজন পুরুষ তার ফ্যামিলির ইনচার্জ, একজন পুরুষ তার ফ্যামিলি নামক প্রতিষ্ঠানের প্রধান, তিনি হলেন বড় কর্তা এবং বড় বস। তার কারণ দুইটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তার কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নারীদের উপর অনেক দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার শিক্ষা, মেধা, নেতৃত্ব গুণ এবং পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার ফিজিক্যালি এবং মানসিক যে সাহস, শক্তি, এসব সামর্থ্যের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব এবং লিডিং এর পাওয়ার পুরুষদেরকে দিয়েছেন। সেজন্য পরিবারের কর্তা হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন পুরুষকে। আরেকটা কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম,
আরেকটা কারণ হলো পুরুষরা নারীদের উপর তাদের সম্পদ খরচ করে। ব্যয় নির্বাহের জিম্মাদারি দায়িত্ব পুরুষের। তিনি আর্ন করবেন, উপার্জন করবেন এবং ফ্যামিলির উপর খরচ করবেন, এবং এই ফ্যামিলির উপর প্রত্যেকটা খরচ যদি সে আল্লাহর হুকুম মনে করে করে, আল্লাহর নির্দেশের কারণে করে, প্রত্যেকটা খরচকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দান করার সময় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু পুরুষ খরচ করে এবং তাকে সর্বদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব গুণ এবং শারীরিক যোগ্যতা দিয়েছেন, এজন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে ফ্যামিলির কর্তা। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু, সালিহাত সতী নারী যারা, সাধ্বী নারী যারা, কানিতাতুন তারা অনুগতা হয়, তারা ওবিডিয়েন্ট হয়, তারা ফ্যামিলির কর্তা হিসেবে স্বামীকে মানে, স্বামীর উপর কর্তৃত্ব ফলানো বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। কারণ আল্লাহর হুকুম মানা এজ এ মুসলিম হিসেবে পুরুষের জন্য এবং নারীর জন্য সকলের জন্য সমান দায়িত্ব। একজন পুরুষ জানে যে তার কি দায়িত্ব কর্তব্য, নারীও জানে যে আল্লাহর হুকুম পালন করা আমার জরুরি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কর্তা হিসেবে ফ্যামিলি নামক এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে পুরুষকে নির্ধারণ করেছেন, সুতরাং এই স্বামীকে মানা আমার দায়িত্ব এবং কর্তব্য, সেজন্য মানে। ফাসসালিহাতু কানিতাতুন, আল্লাহ বলছেন সাধ্বী নারীরা বিনয়ী হয়, অনুগতা হয়। যারা সতী সাধ্বী না খারাপ, তাদের বর্ণনা আল্লাহ উল্লেখ করেন নাই, বিপরীত চিন্তা করলেই বোঝা যায়। হয়তো ফ্যামিলিগত চলার মধ্যে ভিন্ন মত আসবে, ভিন্ন চিন্তা আসবে, ভিন্ন কথা বলতে হবে, কিন্তু শেষ কথাটা কে বলবে? শেষ কথাটা স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে। স্বামীর সাথে স্ত্রীর মতবিরোধ, স্বামী বলতেছে একটা, স্ত্রী বলতেছে আরেকটা, কিন্তু যখন স্বামী তার মতের উপর অটলই আছে, শেষ পর্যন্ত স্ত্রীকে মেনে নিতে হবে, যেহেতু তিনি আমার বস, যেহেতু তিনি প্রধান, যেহেতু আল্লাহ পাক তাকে কর্তা হিসাবে নির্ধারণ করেছেন, ঠিক আছে তার কথাই আমি মেনে নিলাম। শেষ পর্যন্ত স্ত্রীর দায়িত্ব স্বামীর কথাটা মেনে নেয়া। একজন অফিসের মধ্যে, এই যে বিভিন্ন আমাদের র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, সেখানে শৃঙ্খলাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বসকে যদি অনুগতটা না মানে, তাহলে সে প্রতিষ্ঠান চালাতে পারবে? বাহিনী পরিচালনা করতে পারবে না। মানতে হবে, তাকে স্যার স্যার বলতে হবে। প্রত্যেক ব্যক্তি তার উপরের জনকে মানতে হবে, তাই না? একজন কনস্টেবল তার এএসআই এসআই কে মানতে হবে, এসআইরা আবার তার ইন্সপেক্টর কি মানবে, তাই না? যাদের স্টার আছে তারা বিফ ওয়ালা যেই পুলিশ অফিসার উপরের এসপি লেভেলের, তাদেরকে মানতে হবে। এসপি লেভেল যারা শাপলা পেয়েছেন, শাপলাদেরকে আবার বিফ ওয়ালারা মানে। যারা ডাল তলোয়ার পাইছেন আইজি লেভেলে, ডিআইজি লেভেলে, তাদেরকে তার অধীনস্থ মানে। এই চেন অফ কমান্ড যদি ভেঙে যায়, তাহলে কোনো বাহিনী আর বাহিনী থাকে। সৈনিক এমন হতে হবে, সেনাবাহিনী বলবে তুমি সাগরে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও, নিজের জীবন দিয়ে এই হুকুম পালন করার জন্য তারা ট্রেনিং নেয়, প্রশিক্ষণ নেয়। এটাই শৃঙ্খলা, এটাই হলো একটা বাহিনীর শক্তি। তেমনি ভাবে ইসলাম চায় মুসলমান প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিটে তার নেতৃত্বের অনুগত হয়ে সেই জন্য ইউনিক থাকে, ঐক্য থাকে, এবং সর্বত্র যেন এই ঐক্যের শক্তি সে প্রতিফলিত করতে পারে। এই জন্য এই শান্তির জন্য এটা জরুরি। হ্যাঁ, অনেকে মনে করে, অনেকে বলে যে আমার মায়ের কথায় একেবারে আমার ছেলের মেয়ের জামে উঠে আর বসে। এটা কোনো গর্ব অহংকারের বিষয় নয়, বরং একজন নারী আল্লাহ যাকে কর্তা বানিয়েছেন তাকে মেনে চলে, এটাই হলো তার গর্ব এবং শ্রেষ্ঠত্বের বিষয়। এখানে আমি মানি বলে অপমান হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম, তা না। আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন, সাধ্বী নারীরা স্বামীর অনুগত থাকে। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই জিনিসগুলোকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন সেগুলো সে হেফাজত করে। স্বামীর অবর্তমানে নিজের শরীরকে, নিজের দেহকে, নিজেকে অন্যের সামনে অর্পণ বা উৎসর্গ করে না। নিজের দেহের হেফাজত, নিজের শরীরের হেফাজত স্বামীর জন্য সে সংরক্ষিত রাখে, নিজের দেহকে হেফাজত রাখে। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতেও নিজে খেয়ানত
করে না। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফ্যামিলি ক্রাইসিস গুলোর সমাধান কল্পে আরো অগ্রসর হয়ে আমাদের জন্য সমাধান নির্ধারণ করে দিয়েছেন। তোমাদের ফ্যামিলির মধ্যে যদি তোমাদের নারীরা তোমাদের বিপরীত চলা শুরু করে, তোমাদের জন্য ফ্যামিলি ক্রাইসিস হয়, সমস্যা যদি তৈরি হয়, সেই জায়গার মধ্যে তোমরা সমাধান কিভাবে করবে? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি কারণ স্ত্রী এমন হয় যে সে খারাপ পথে চলে গেছে, স্বামীকে মানে না, স্বামীর কমান্ড মানে না, সে অন্যায় পথে চলে, পরক্রিয়ার মধ্যে বা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাকে নিয়ন্ত্রণ করার বিধান এবং পদ্ধতি আল্লাহ দিয়েছেন। ফাইযুহুন্না, প্রথম তাকে ওয়াজ করো, বোঝাও, উপদেশ দাও, নসিহত করো, ইসলামী জ্ঞান ও শিক্ষাগুলি দিয়ে তাকে মোটিফিকেশন করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যদি বোঝানোর কারণেও না হয়, দ্বিতীয় স্টেপ, তুমি একটু দূরত্ব সৃষ্টি করো, কথা বিছানা আলাদা করে তার মধ্যে মানসিক কিছু প্রেশার ক্রিয়েট করে দেখো সে বুঝে কিনা, ফিরে আসে কিনা, তার উপলব্ধি জাগ্রত হয় কিনা। এভাবে দ্বিতীয় স্টেপে তুমি একটু দূরত্ব বজায় রেখে চেষ্টা করো। ওয়াদরিবুহুন্না, তৃতীয় স্টেপে বলা হয়েছে প্রয়োজনে হালকা প্রহারেরও অনুমতি আছে, কিন্তু এমন মায়ের না যে চোরকে যেমনি পিটায়, শত্রুকে যেভাবে পিটায়, যেই মায়ের কারণে শরীরে চিহ্ন বা দাগ হয়, এমন নয়। শত্রু মনে করে না, একজন শিক্ষক তার ছাত্রকে, পিতা তার সন্তানকে সংশোধনের জন্য যেই পর্যায়ের শাসন করার অনুমতি আছে, সেই পর্যায়ের হালকা পরিমাণের শাসন প্রয়োজন হলে সেটাও প্রয়োগ করো। যদি কোনোভাবেই সেটা না হয়, তাহলে বিকল্প পদ্ধতি, সেটা এই আয়াতে বলে নেই, অন্য জায়গায় বলা হয়েছে, তাকে যদি ছেড়ে দিতে হয় তাহলে বিল মারুফ, নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী তার পাওনা দাওনা দিয়ে সামাজিকভাবে বসে, কোনো বিদ্বেষ এবং রাগের কারণে নয়, আপোষ ও মীমাংসার মাধ্যমে তাকে তুমি অন্যত্র যাওয়ার সুযোগ করে দাও। যদি সে ফিরে আসে তোমার এই ওয়াজের দ্বারা, কিছু দূরত্ব বজায় রাখা, কিছু শাসনের দ্বারা, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তোমাদের অনুগত হয়ে জীবন যাপন করে, তাহলে পিছনে যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আর তার পিছনে দোষ অন্বেষণ করে, ছিদ্র অন্বেষণ করে, পিছনের কোনো ভুলের কথা আবার তাকে স্মরণ করিয়ে আঘাত করা, ঘায়েল করা, মানসিক কষ্ট দেওয়া, গালি দেওয়া, তুমি না এই করেছো সেই করেছো, অতীতকে টেনে তাকে তার পিছনে আবার শত্রুতা পোষণ করার কোনো রাস্তায় তুমি যেও না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। ফ্যামিলির মধ্যে স্বামী কর্তা ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ কর্তা, সর্বোচ্চ অভিভাবক, সর্বোচ্চ মালিক আলিয়ান কাবীরা। আলিয়ান কাবীরাকে আল্লাহ, তার চেয়ে বড় তো কেউ নাই। সুতরাং তিনি যখন তোমাকে হুকুম করেছেন যে তোমার স্ত্রীর অতীত নিয়ে তুমি ঘাটাঘাটি করে তাকে অশান্তি সৃষ্টি করো না, তার সাথে বিদ্বেষ পোষণ করো না, সেই পথে তোমরা যাইবে না। কারণ আগের হাদিসে আমি বলেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনান মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন তার মুমিনা নারীর সাথে বিদ্বেষ ও শত্রুতা পোষণ না করে। ও ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, তোমার স্ত্রীর একটি দিক তোমার অপছন্দ হলে অন্য দিক অবশ্যই ভালো আছে, সেই দিককে লক্ষ্য করে তুমি তার ভালো দিককে লক্ষ্য করে তাকে আপন করে রাখো। এবং যে হাদিস আপনাদের সামনে পড়েছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها لا تؤدي المرأة حق الله عز وجل عليها كله حتى تؤدي حق زوجها عليها كله حتى لو سألها نفسها وهي على ظهر قتب لا أفعلها وهي على ظهر قتب। যদি স্বামী
স্বামীকে যদি স্ত্রীকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীকে যদি আমি আদেশ করতাম এবং কাউকে সেজদা করার যদি আমি হুকুম করতাম যে মানুষ আরেকজন মানুষকে সেজদা করতে পারে, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম নারীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। এখানে তিনটা ঘটনা আছে এই বিষয়ক, এই হাদিসটা বর্ণনার প্রেক্ষাপটে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামানে অথবা শামে, হাদিসে দুই শব্দই আছে, তিনি সফর করেছেন। ওইখানে যাইয়া দেখেন যে তাদের যে ধর্মীয় লিডার এবং দলের যে পতি যারা থাকে, সমাজপতি, তাদেরকে তারা সেজদা করে। লি বাতারিকাতিহা ওয়া উসাকিফাতিহা, হাদিসের আছে বাতারিকা উসাকিফাতিহা, তাদের সমাজপতি এবং ধর্মীয় নেতৃবৃন্দদেরকে তারা সেজদা করে। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো তাদের চেয়ে কত শ্রেষ্ঠ, কত ঊর্ধ্বে, কত উপরে, আল্লাহর পরে যাকে মাকাম এবং স্থান দেওয়া হয়েছে, তো আমরা কেন আমাদের নবীকে সেজদা করি না? আমাদের তো নবীকে সেজদা করে সম্মান দেখানো উচিত। তিনি এটা চিন্তা করে যখন মদিনায় ফিরে আসছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সেজদা করে ফেলছেন। বুখারীর riwayate আছে। হুজুর বলছেন, এইটা তুমি কি করলাম মুআজ? হুজুর, আমি দেখছি যে সেই শামে তাদের লিডারকে, দলপতিকে সেজদা করে, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমাদের নবী তো তাদের চেয়ে কত শ্রেষ্ঠ, এই জন্য আমি এই কাজ করছি। হুসেন বলছেন, নাউজুবিল্লাহ, এটা করবা না। কোন মানুষকে সেজদা করা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ রাখেন নাই। একমাত্র সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। জন্য মানুষ একমাত্র প্রাণী যার মেরুদণ্ড সোজা, কপালটা উপরে, এই কপাল একমাত্র আল্লাহর সামনেই সে ঝুঁকাবে, অন্য কোন মাখলুকের সামনে সে কপাল ঝুঁকাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি কোন মানুষকে, অন্য মানুষকে সেজদা করার জন্য আদেশ করতাম, মানুষকে সেজদা করার জন্য যদি জায়েজ হতো, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তার স্বামীদেরকে সেজদা করার জন্য। যেহেতু সেজদা জায়েজ নাই, এই জন্য সেজদা করার অনুমতি কারো জন্য নাই। যদি থাকতো তাহলে নারীদের জন্য আদেশ থাকতো তার স্বামীকে সেজদা করার জন্য। ব্যাখ্যা অন্যদিন বলবো, আজকে শুধু এই হাদিসটাই শেষ করবো, অন্য বিষয় আছে। যে নারীদের উপরে তার স্বামীকে মানার গুরুত্ব ইসলামে কতটুকু, এমনকি তার মা বাপ, নিজের পিতামাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিয়ে হওয়ার পরে পিতামাতার চেয়ে স্বামী বেশি গুরুত্বপূর্ণ। স্বামীর হুকুম মানা বেশি জরুরি। এই ব্যাপারেও নির্দেশাবলী, আয়াত হাদিস আছে, সেদিকে আজকে যাব না, এটা অন্যদিন যেতে হবে। তো ইসলাম এখানে সেজদা করতে বলে নাই, কিন্তু যদি করতে আদেশ করতাম তাহলে নারীদেরকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। এটা বোঝানো উদ্দেশ্য যে একজন স্বামী একজন স্ত্রীর জন্য কতটা পূজনীয়, কতটা মান্যবর, কতটা গুরুত্বপূর্ণ, কতটা সম্মানিত। শেষ কথা স্বামীর থাকবে। স্বামী যদি কোনো কথায় অটল থাকে, স্ত্রী বুঝাইয়া পারতেছে না, ঠিক আছে, আপনার কথাই শিরোধার্য, যেহেতু আল্লাহ আপনাকে সেই পদ দিয়েছেন, পজিশন দিয়েছেন, সেই অথরিটি এবং শান দিয়েছেন, আমি আপনার কথাই মেনে নিলাম। এই মেনে নেওয়ার দ্বারা ফ্যামিলির মধ্যে শান্তি এবং রহমত দান করবেন কে? আল্লাহ। যেখানে শৃঙ্খলা সেখানেই শান্তি এবং রহমত। লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা লা তুআদ্দিল মারআতু হাক্কাল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা আলাইহা কুল্লা। লা তুআদ্দিল মারআতু হাক্কাল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইহা কুল্লা। স্বামীর হক যদি স্ত্রী আদায় না করে, স্ত্রী কখনোই আল্লাহর হক আদায় করতে পারবে না। লা তুআদ্দিল মারআতু হাক্কাল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইহা কুল্লা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা আলাইহা কুল্লা। যে নারী
তার স্বামীর অধিকার আদায় করে না, স্বামীর প্রতি অনুগত থাকে না, সে আল্লাহর হক অধিকারও আদায় করতে পারে না। কিভাবে? কারণ স্বামীকে মানা এটা তো আল্লাহরই হুকুম, এটার মধ্যেও ইবাদত। দেখেন নফল রোজা, এটা তো আল্লাহর ইবাদত, কিন্তু কোনো স্ত্রী, কোনো যুবতী স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারে না। কেন? আল্লাহ যেটা রমজানের মাস নির্ধারিত করেছেন, সেই মাসে তো সে রোজা রাখবেই, সেটা তার জন্য। আল্লাহ নির্ধারণের উপরে কারো হাত নাই, কিন্তু বাকি সময়টা এখানে স্বামীরও হক আছে, স্ত্রীও রোজা রেখে ইবাদত করতে পারে। কিন্তু যেহেতু আরেকজনের হক এখানে আছে, স্বামীর হক এখানে যেহেতু জীবন্ত, সুতরাং স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রী দিনের বেলা রোজা রাখাও নিষেধ। কেন? হতে পারে স্বামী তার সঙ্গ চাচ্ছে, সেই সময় যদি স্ত্রী তাকে নিজেকে স্বামীর সামনে পেশ না করতে পারে, তাহলে স্ত্রী গুনাহগার হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাআতিল রাজুলু ইমরাআতাহু, কোন পুরুষ যদি তার স্ত্রীকে আহ্বান করে, ডাকে যে তুমি আমার কাছে আসো, ফাআবাত আন তাজিয়া, সে স্বামীর সামনে নিজেকে পেশ করতে অস্বীকার করে, ইগোর কারণে, রাগের কারণে, ক্ষোভের কারণে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ বর্ষণ করতে থাকে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ভাবে স্ত্রীর উপর দায়িত্ব যে স্বামীর জন্য নিজেকে সুপর্দ করে দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, যে নারী এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, স্বামীকে অসন্তুষ্ট করে নাই, স্বামীর জন্য সে নিবেদিত প্রাণ ছিল, সংসারটাকে স্বামীর জন্য সে সুখের করে রেখেছিল, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে নারী এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, মৃত্যুর পর তার ঠিকানা সোজা জান্নাত। মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। কয়েকটা হুকুম যদি মহিলারা মানে তাইলেই যেতে পারে, কারণ মহিলাদের দায় দায়িত্ব কম। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাসানাত ফারজাহা দাখালাল জান্নাহ। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীর ও লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতে যাও, জান্নাতে যেই দরজা দিয়া ইচ্ছা তুমি প্রবেশ করতে পারো, জান্নাতের 8টো দরজা তোমার জন্য মুক্ত করো। সুতরাং স্বামীর আনুগত্যের মধ্যে একজন নারীর জান্নাত। ইসলাম এই বিষয়গুলো কেন এত গুরুত্বপূর্ণ করেছেন? এই জন্য গুরুত্বপূর্ণ করেছেন যাতে আমাদের সংসারগুলো শান্তিময় থাকে, সুখের থাকে, সংসারের মধ্যে যেন শান্তি বিরাজ করে। একটু ইগোর কারণে, একটু ক্ষোভ ও জিদের কারণে সংসারের মধ্যে আগুন, অশান্তি, কেউ শান্তি পাচ্ছে না। এই ইগোগুলো নিরসন করতে হবে, এগুলো দূর করতে হবে। দূর করলে আমাদের সংসারকে শান্তির করে দিবেন কে? আল্লাহ। এই জন্য ইসলাম এই বিষয়গুলো এত গুরুত্ব দিয়েছে যে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি স্ত্রী স্বামীর হক আদায় না করে, সে আল্লাহর হক আদায় করতে পারবে না। স্বামীকে বাদ দিয়া, স্বামীর সঙ্গ বাদ দিয়া সে সারা রাত নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহ তার উপর খুশি না। এই নারীর উপর ফেরেশতারা লাআনাতহাল মালাইকা, ফেরেশতারা লানত করতেছে, আল্লাহর রহমত পড়তেছে না। কারণ তুমি তোমার স্বামীকে সঙ্গ দাও, স্বামীকে খুশি করো, এর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন পুরুষ যদি তার নারীর সাথে সময় কাটায়, মিলন করে, এর মধ্যেও সওয়াব। সাহাবায়ে একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমরা স্ত্রীদের সাথে সময় কাটাই, এখানে সওয়াব কেন? হুজুর বলছেন, সে যদি বাইরে অন্যায় কোনো কাজ করতো, জিনা করতো, তাহলে গুনাহ হতো না? হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো। যদি বাইরে সে গুনাহ হতো, সে গুনার কাজে না যেয়ে নেক পথে, আল্লাহ নির্দেশিত পথে তার চাহিদাকে সে নিবারণ করতেছে, সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর পিছনে সওয়াব রেখে দিয়েছে।
হাত্তা লাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা যাহরি কাতাবিন লা আতাতহু ইয়াহু। যদি স্বামী এমন অবস্থায় স্ত্রীকে ডাকে যে তুমি আমার কাছে আসো, ওহি আলা যাহরি কাতাবিন, সে ওটের পিঠে সাওয়ার অবস্থায় আছে, সেই অবস্থায় স্বামী যদি তার সঙ্গ পেতে চায় এবং ডাকে, লা আতাতহু ইয়াহু, স্ত্রীর দায়িত্ব হলো এই অবস্থায়ও স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীর কাছে নিজেকে অর্পণ করা। এটা গুরুত্বের সর্বোচ্চ বোঝানোর জন্য এই অবস্থাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, যে কোনো অবস্থায় কোনো স্ত্রীর জন্য ইগোর কারণে, তার ক্ষোভের কারণে, রাগের কারণে সে যেন স্বামী থেকে দূরে না থাকে। আমি শুধু হাদিস এবং আয়াত বললাম, এই আয়াত ও হাদিসের উপর 8টা অধিকার আছে স্বামীর, 10টা অধিকার আছে স্ত্রীর। এই বিষয়গুলো অন্যদিন আলোচনা করতে হবে, আজকে আমাদের অন্য একটা বিষয়ে আলোচনা যেতে হবে। এগুলো আলোচনায় অন্যদিন করব। স্ত্রীর যেরকম দায়িত্ব আছে, স্বামীরও কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। স্বামীর যেভাবে অধিকার আছে, স্ত্রীরও অনেকগুলো অধিকার আছে। স্বামীর অধিকারের চেয়ে স্ত্রীর অধিকার বেশি। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আগেও কিছু আলোচনা করেছি, সামনেও আলোচনা করব। আমরা আমাদের ফ্যামিলিগুলোকে যদি শান্তিময় করতে পারি, তাহলে একজন পুরুষ, একজন কর্তা ফ্যামিলিতে যদি সে সুখে থাকে, সে তার অফিসেও সাকসেস হয়, সমাজেও সাকসেস হয়, বাইরেও সাকসেস হয়, ছেলে মেয়ে নেক এবং ভালো সন্তান জন্ম হয়, তারাও আত্মবিশ্বাসী সন্তান প্রজন্ম জন্ম হয়। কিন্তু আমাদের ফ্যামিলিগুলোতে বিভিন্ন ভুলের কারণে, ভুল শিক্ষাও থাকার কারণে অথবা ইসলামিক শিক্ষাগুলো না থাকার কারণে আমরা আমাদের সংসার জীবনকে এক অশান্তির ডিপো, অশান্তির আখড়া বানিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফ্যামিলিগুলোকে শান্তিময় করে দেন, আমাদের ঘরগুলোকে জান্নাতে পরিণত করে দেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিনে কিরাম, আমরা এই বাইতুস সালাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মুসল্লি, এখানে আমরা নামাজ পড়ি, এটা আমাদের মসজিদ, বলেন ঠিক না বেঠিক? এই মসজিদটা কাদের? আমাদের। প্রত্যেক মসজিদই প্রত্যেক মুসলমানের জন্য উন্মুক্ত, কোনো রেস্ট্রিকশন নাই, যেটা ওই কর্তৃপক্ষ, কমিটি, তাদের লোক। এই যে দেখেন আমাদের যারা এই মসজিদ যারা নির্মাণ করছেন, ওই যে আমাদের শহীদ ভাই জলিল ভাই পিছনে বসে আছে, মোতাওয়াল্লি সাহেব আছেন পিছনে বসে আসছেন, উনি এখানে বসছেন, আপনি সামনে বসছেন। ওনাদের অধিকার নাই বলবে যে ভাই আপনি পিছনে যান, আমি মসজিদের মোতাওয়াল্লি, আমি এখানকার কমিটি, আমার দাদা এখানে সম্পত্তি দিয়ে গেছে, আমি সামনে বসবো। এই কথা বলার অধিকার নাই এবং কখনো বলেও না। বলে না। সবার জন্য সমান অধিকার, এটাই ইসলামের সৌন্দর্য। যেখানে ধনী গরিব, ছোট বড়, জাত পাতের বর্ণ বৈষম্য ইসলামে নাই। সব ধরনের মানুষ সমান কাতারে আসার, দাঁড়ানোর অধিকার একমাত্র ইসলামে আছে। সুতরাং এই মসজিদকে ওন করা, নিজের মনে করা, আপন মনে করা, এটা মুসলমান হিসাবে, ইসলাম হিসাবে আমাদের কর্তব্য। আমি যদি এখানে 2টা পয়সা দান করি, এই দানের ব্যয়টা এই মসজিদের পিছনে হবে, এই দানের ব্যয়টা আমার এই ফ্যান ঘুরবে, এসি চলবে, এখানকার আদার্স মেনটেনেন্সে ব্যয় হবে, এই প্রত্যেকটা সব আমি পাবো। আমার টাকায় যদি ফ্যান করে আরেকটা মানুষ শান্তি করে নামাজ পড়ে, বলেন এই সবটা আমার হবে না? হবে। সুতরাং আমাদের ফ্যামিলির খরচের বিষয়গুলো যেমনিভাবে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি, আমরা জিম্মাদারি হিসেবে নিয়েছি, তেমনিভাবে এই মসজিদও আমাদের ফ্যামিলির একটা অংশ, আমার খরচের একটা অংশ। এটা মনে করতে হবে। যারা বিশেষভাবে এখানে বসবাস করেন, নিয়মিত নামাজ পড়েন, তারা এই মসজিদের প্রয়োজনগুলোকে নিজের করে নিতে হবে। যখন মসজিদের প্রয়োজনকে নিজের প্রয়োজন হিসাবে গ্রহণ করবে, মেনে নিবে, অন করবে, তার প্রয়োজনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিরাট প্রাসাদ নির্মাণ করে দেন। কারণ মসজিদ বাইতি, এই মসজিদ আল্লাহর ঘর। তাহির বাইতি আলি তাইফিন, আল্লাহ বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে বাইতি, আমার ঘর, আল্লাহ বলছেন এটা আমার ঘর। সুতরাং আল্লাহর ঘরকে যে নিজের ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এজন্য আমরা মসজিদকে আমাদের ঘর মনে করব, আল্লাহর ঘরের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে প্রাধান্য দিব। ইনশাআল্লাহ আমাদের প্রয়োজন গায়েব থেকে আল্লাহ পূরণ করে দিবেন। আর দান এমন একটা জিনিস, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান বিপদকে দূর করে দেয়।
মনে করেন একটা রোগে অসুস্থতায় কষ্ট পাইতেছেন বা হঠাৎ করে শরীরটা অসুস্থ, সাথে সাথে কিছু দান করেন বা নিয়ত করেন, দেখবেন সলভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকাত, তোমরা দান সদকা দিয়ে তোমাদের রোগীদের চিকিৎসা করো। সমস্যা হলে প্রথমে একটা দান করেন, সদকা করেন, দেখবেন দ্রুত সেরে যাবে। কারণ একটা গুনাহ হয়েছে, একটা পাপ করে ফেলছেন, সাথে সাথে কিছু দান করে দেন। কারণ দান এমন একটা জিনিস, আল্লাহর সিদ্ধান্তকৃত আযাব আল্লাহ উঠায় নেন। আল্লাহর এক হুকুমের বড় একটা লঙ্ঘন করছেন, পাপ করছেন, ভয় লাগতেছে, আল্লাহ না জানি আমার উপর আযাব গজব নাজিল করে দেন, কিছু দান করে দেন। এই দান আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। as-sadaqatu tudfil balayat kama anna al-istighfar ta'dibul ma'siyat। সাদকা মানুষের বিপদ আপদ এমন ভাবে দূর করে দেয় যেরকম ইস্তিগফার গুনাহকে শেষ করে দেয়। 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, এটা অনেক কিছু দিয়ে ফেলাম আমরা মনে করি, আসলে এটা তো আমার নিজের অ্যাকাউন্টেই আমরা রাখলাম। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদু ইনদাল্লাহ, তোমরা নিজেদের জন্য যেটা আগে প্রেরণ করো এটা আল্লাহর কাছে পাবে। সেই অ্যাকাউন্ট কোনোদিন মিস হবে না, সেই ব্যাংক কোনোদিন দেউলিয়া হবে না। ওই যে দেখেন না, 5টা ব্যাংক মার্জ করে মিলাই দিতেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কারণ আগের যারা ক্ষমতায় ছিল এই ব্যাংকে টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করে ব্যাংকে দেউলিয়া করে দিচ্ছে। কিন্তু আল্লাহর ব্যাংক কোনোদিন কি হবে না, দেউলিয়া হবে না। ইউযাইফু লিমান ইয়াশাউ আযআফান কাসীরা, আল্লাহ বহু গুণ বৃদ্ধি করে তোমাদেরকে এটা রিটার্ন দিবে। সুতরাং আমরা মসজিদে যখন দেই, দেখা গেছে 10 টাকার নোটে বেশি, একেবারে ডাললে শিমুল ফুলের মতো সৌন্দর্য 10 টাকার নোটগুলো দেখা যায় বেশি। হ্যাঁ, এটা গুনতে গুনতে ওনাদের অনেক সময় লেগে যায়। আমরা মসজিদে যখন 10 টাকা দেই মনে করি যে অনেক দিয়ে দিছি, কিন্তু চায়ের দোকানে বসে 100 টাকা 150 টাকা বিল হয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি বড় মনে করি না। এটাই হলো ব্যাপার, আসলে এটা নিজের অ্যাকাউন্টে আমরা দিচ্ছি। এই জন্য আমরা যখন মসজিদের জন্য প্রয়োজনে কিছু বলি, এটা মনে করা ঠিক না যে হুজুরা চাইতেছে আমরা দিতেছি, না, এটা মনে করা উচিত যে মসজিদের প্রয়োজন আমাদেরকে সামনে তুলে ধরে আমাদেরকে আল্লাহর ঘরে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। আমাদের সামনে একটা অপরচুনিটি এসেছে যে আল্লাহর ঘরের এই প্রয়োজনে আমি কাজে লাগতেছি, আমার উপার্জন এখানে ব্যয় করতে পারতেছি। এটা সুযোগ হিসেবে, অপরচুনিটি হিসেবে দেখা উচিত। আমাদেরকে বিরক্ত করতেছে এই হিসাবে দেখা উচিত না। যদি আমরা আল্লাহর ঘরকে আপন মনে করি, নিজের ঘর মনে করি এবং আমার মালিকের ঘর যদি মনে করি। এই বিষয়ে আমি গত জুমায় আপনাদেরকে একটু অল্প সময় নিয়েছিলাম। আসলে ব্যাপারগুলো অনেকগুলো বিষয় এসে গেছে। আমাদের উপরের বলছি যে 4 তলার এই গ্রিলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো রং ঘষে মেজে রং দিতে হয়েছে। সিঁড়িতে ওঠার সময় এখানে গ্রিল নাই, বাচ্চারা পড়ে যাওয়া, মুসল্লি পড়ে যাওয়ার ঝুঁকি আছে। ওযুখানায় পানি আসতেছিল না, পাইপগুলো চেঞ্জ করা হয়েছে। এখানে আবার জেনারেটর কেনা হয়েছিল, তো জেনারেটর, দামি জেনারেটর 12 লাখ টাকা লেগেছে, আপনারা জানেন, হজের সময় কেনা হয়েছিল। সেখানে কিছু টাকা ডিউ ছিল, সেই টাকার জন্য বেচারা ফোন দেয়, এখনো 2 লাখ টাকা বাকি। তার মানে এই মসজিদ ঋণী, তাহলে এই ঋণটা তো আমাদের সবার মাঝে ভাগ করে নিতে হবে। এসব বিষয়গুলোর জন্য আপনাদেরকে গত জুমায় একটু বলেছিলাম, এই জুমায় আরেকটু সময় নিতে হচ্ছে 2-4-5 মিনিট। যে আমরা যদি, মোতাওয়াল্লি সাহেব বলছে যে আপনারা মুসল্লির 1 লাখ টাকা দেন। গত 2 জুমায় আমাদের শাকিল ভাই, মানিক ভাই 10,000 করে 20,000 দিয়েছেন। হ্যাঁ, তো আমরা যদি একটু 10-20 হাজার করে বলি যে হুজুর আমি দিব, সবার হয়তো সামর্থ্য নাই, যাদের সামর্থ্য আছে তারা একটু আগাই, যারা সামর্থ্য কম আছে আমরা কম অঙ্ক দিয়ে কম অ্যামাউন্টে শরীক হব।